টানা তৃতীয় বিশ্বকাপ ফাইনাল খেলতে চায় এমবাপের ফরাসি দল। ইয়ামালের স্পেনের আছে হার না মানা জমাট রক্ষণের বল। ইতিহাসের সেরা বিশ্বকাপ সেমিফাইনাল মাঠে গড়াচ্ছে এবারে। বড় দলগুলো কাঁপছে তারকার ভারে। সময়ের সাথে দলের জন্য মেসি নিজেকে ভেঙে গড়েছেন বারে বারে। আর তবে LM10 আছেন কোন কাতারে? কোন মায়ায় লাতিন ফুটবলের প্রেমে পড়েছে বাংলা? বিশ্বকাপ এলেই ফুটবলের উদযাপন মানে না দাড়ি কমা। স্বাগত খেলা যোগে, আপনাদের সাথে আছি খালিদ জামিল। একদিকে টানা তৃতীয় বিশ্বকাপ ফাইনালে ওঠার অপেক্ষায় ফ্রান্স, অন্যদিকে টানা তৃতীয় সেমিফাইনালে ফরাসিদের হারানোর মিশনে স্পেন। সংখ্যাটিও ৩, গল্প ৩ অধ্যায়ের। ইউরো 2024 নেশনস লিগের প্রতিশোধ নিতে পারবেন এমবাপেরা, নাকি ইয়ামালের স্পেন আবারও থামাবে লেব্লুদের? ডালাসের রাত 1টায় বিশ্বকাপের ফাইনালের আগে আরেক ফাইনালের প্রিভিউ জুবাইনুরের রিপোর্টে। বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল, যেখানে 90 মিনিটের চেয়েও বড় এক সংখ্যা। ফ্রান্সের সামনে সংখ্যাটি ৩, জার্মানি ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে টানা ৩ বিশ্বকাপের ফাইনালে ওঠার সুযোগ। স্পেনের কাছেও সংখ্যাটা ৩। ইউরো ও নেশনস লিগের পর টানা তৃতীয় সেমিফাইনালে ফ্রান্সকে হারানোর হাতছানি ডালাসে। তাই এই লড়াই কেবল ফাইনালের টিকিট নয়, এটা ফাইনালের আগেই এক বড় ফাইনাল। ফ্রান্সের সামনে ইতিহাসের বিশাল দরজা। বিশ্বকাপের শেষ ৩ সেমিফাইনালে একটিও গোল খায়নি ফ্রান্স। শেষ 7 আসরের 4টিতেই ফাইনাল খেলা ফ্রান্স এবারের টুর্নামেন্টে 6 ম্যাচে সবকটি জিতেছে, করেছে 16 গোল। সুইডেন, প্যারাগুয়ে ও মরক্কো নকআউটে 3 প্রতিপক্ষকে বিদায় করেছে কোনো গোল হজম না করেই। ফরাসি আক্রমণের সামনে এখন 4টা আলাদা দরজা, কিন্তু প্রতিটির পেছনেই ভয়ঙ্কর বিপদ। মিকেল ওলিসের পাস, দেমবেলের গতি, দুয়ে কিংবা বারকোলার সরাসরি দৌড়, আর সব শেষে কিলিয়ান এমবাপ্পে। 5 ম্যাচে 8 গোল করে গোল্ডেন বুটের দৌড়ে এমবাপ্পে আছেন মেসির পাশে। বিশ্বকাপ নকআউটে তার 12 গোল ইতিহাসের সর্বোচ্চ স্পেনের বিপক্ষে। তাই তার লড়াই শুধু ফাইনালের টিকিট নয়, নিজের অসম্পূর্ণ অধ্যায় পূরণেরও। এমবাপ্পে দেমবেলে জুটি এবারের আসরে একে অন্যের জন্য তৈরি করেছেন 19টি সুযোগ। বিশ্বকাপ ইতিহাসে মাত্র 3 জুটি এক আসরে 20-এর মাইলফলক ছুঁয়েছে, কিন্তু তাদের সামনে এবার এমন এক রক্ষণ যারা 6 ম্যাচে গোল খেয়েছে মাত্র একটি। ফ্রান্সের সামনে আবারও সেই সংখ্যাটা 3। সেই কাতারে কি ঢুকতে পারবে লেব্লুরা? স্পেনের শক্তি শুধু রক্ষণ নয়, প্রতিপক্ষের সময় কেড়ে নেওয়ার ক্ষমতা। রদ্রি, পেদ্রি, দানি ওলমো মাঝ মাঠে বল দখল করে, পাসের গতি কমায়, বাড়ায়, তারপর হঠাৎ ইয়ামালের পায়ে ম্যাচের তালা খুলে দেয়। আর বেঞ্চে মিকেল মেরিনো, বিশ্বকাপ ইতিহাসের প্রথম ফুটবলার যিনি এক আসরেই 2টি নকআউট ম্যাচে বদলি হিসাবে নেমে জয়সূচক গোল করেছেন। বড় টুর্নামেন্টে স্পেনের সাম্প্রতিক রেকর্ড আরো ভয়ঙ্কর। 2018 বিশ্বকাপের পর 27 ম্যাচে হার মাত্র একটি, টানা 14 ম্যাচ অপরাজিত, ক্লিনশিট 9টি। বড় টুর্নামেন্টের 7 সেমিফাইনালে তাদের একমাত্র বিদায়ও টাই ব্রেকারে। তবে বিশ্বকাপে একমাত্র দেখায় স্পেনকে 3-1 গোলে হারিয়েছিল ফ্রান্স 2006 সালে। আবার সর্বশেষ 10 দেখায় স্পেনের জয় 7টি। ইউরো 2024 সেমিফাইনালে 2-1, নেশনস লিগ সেমিফাইনালে 5-4। দুবারই ফরাসিদের থামিয়েছে লারোহারা। অপটা ফ্রান্সকে ফাইনালে ওঠার 57.1 সম্ভাবনা দিলেও সংখ্যায় ম্যাচের উত্তাপ মাপা কঠিন। কারণ এক পাশে টুর্নামেন্টের ফুটবলের সবচেয়ে পরীক্ষিত সাম্রাজ্য, অন্য পাশে সেই সাম্রাজ্যের সাম্প্রতিক সবচেয়ে বড় দুঃস্বপ্ন ডালাসে। তাই প্রশ্ন শুধু কে ফাইনালে যাবে নয়, প্রতিশোধ নেবেন নাকি স্পেন আবারও প্রমাণ করবে। ফরাসিদের জন্য সেমিফাইনালের সবচেয়ে কঠিন শব্দটির নাম লারোহা। জুবাইর নূর, 71। 2026 বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে ধারাবাহিক ও ভয়ঙ্কর দলগুলোর একটি ফ্রান্স। এমবাপ্পের গোলবন্যা, দেমবেলের ম্যাজিক, ওলিসের ক্রিয়েটিভ প্লে মেকিং, একের পর এক প্রতিপক্ষকে উড়িয়ে দলটা এখন বিশ্বকাপের সেমি ফাইনালে। এখন তাদের সামনে সবচেয়ে বড় পরীক্ষায় স্পেন। রোড টু ফাইনালে স্পেন বাধা পেরিয়ে গেলে আর্জেন্টিনা বা ইংল্যান্ডের সাথে জমবে শিরোপার লড়াই। তার আগে মঈন হাসানের রিপোর্টে দেখে নেওয়া যাক এমবাপ্পের বিশ্বকাপে ফ্রান্সের পথ চলা।
কিলিয়ান এমবাপে, ওসমান দেমবেলে, মাইকেল অলিসে নাম তিনটা যখন একসাথে যে কোনো প্রতিপক্ষের তখন আত্মারাম খাঁচা ছাড়া। ব্রাডলে বারকোলা, দিজিয়ের দুয়ে বা বাকিদের কথা না হয় বাদই থাকলো, এমন ভয়ঙ্কর এক আক্রমণ ভাগ নিয়েই বিশ্বকাপ মিশনে ফ্রান্স। সেই যাত্রায় সব পেরিয়ে ওদের সামনে বাকি মাত্র আর দুটো সিঁড়ি। আসুন দেখে নেই ফ্রান্সের রোড টু ফাইনালের হিসাব নিকাশ। গ্রুপ আই, ফ্রান্সের সঙ্গী ছিল সেনেগাল, ইরাক ও নরওয়ে। উদ্বোধনী ম্যাচটা সেনেগালের সাথে, আর তারা মোটেও কোনো সহজ প্রতিপক্ষ না। তবুও সাদিও মানের দলকে রীতিমতো আউটপ্লেড করে দেয় এমবাপেরা। নিউ জার্সি স্টেডিয়ামে এমবাপের জোড়া গোলের পর ব্রাডলে বারকোলার পা থেকে আসে আরেক গোল। শেষ পর্যন্ত ফ্রান্সের আসে ৩-১ গোলের জয়। পরের প্রতিপক্ষ ইরাক, সেই ম্যাচে আবারও এমবাপ্পের ভয়ানক রূপ। জোড়া গোলে দলকে এগিয়ে দেন উসমান দেমবেলে, এদিন করেন আরও এক গোল। মাইকেল অলিসের পা থেকে আসে 2 অ্যাসিস্ট। ফিলাডেলফিয়াতে ৩-০ গোলের ব্যবধানে মাঠ ছাড়ে ফ্রান্স। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ডার্ক হর্স নরওয়ে ফ্রান্সের কাছে পাত্তা পায়। আর্লিং হালান্ডরা এদিন ভিন্ন এক 11 নিয়ে নেমেছিল। এমবাপ্পের গোল না এলেও দেমবেলের পায়ে ওঠে ঝড়। দারুণ এক হ্যাটট্রিকে নরওয়েকে 4-1 গোলে উড়িয়ে দেয় ফ্রান্স। বাকি গোল আসে দিজিয়ের দুয়ের পা থেকে। গ্রুপ পর্ব শেষ, এবার শেষ 32-এর লড়াইয়ে প্রতিপক্ষ সুইডেন। এমবাপ্পের ফের জোড়া গোল। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোল স্কোরারের তালিকায় এককভাবে 2-এ উঠে আসেন। এর মধ্যে বিশ্বকাপে নিজের দ্বিতীয় গোল করেন ব্রাডলে বারকোলা। সুইডেনকে 3-0 গোলে হারিয়ে রাউন্ড অফ 16-এ ফ্রান্স। শেষ 16তে প্যারাগুয়ের সাথে ম্যাচ কিছুটা কঠিন ছিল ফ্রান্সের জন্য। প্রতিপক্ষের ফিজিক্যাল ফুটবলের বিপক্ষে দাপট দেখাতে পারেনি দেশম বাহিনী। সেকেন্ড হাফে পাওয়া পেনাল্টি থেকে এমবাপ্পের গোলে 1-0-তে জয় নিশ্চিত করে ফ্রান্স। কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ মরক্কো, বারুদে ঠাসা এক ম্যাচ, কিন্তু ফ্রান্সের শক্তিমত্তার কাছে হার মানতে বাধ্য হয় আটলাস লায়ন্স। বিশ্বকাপে নিজের 8 নম্বর গোল করেন কিলিয়ান এমবাপ্পে, সাথে এই ম্যাচে একটা অ্যাসিস্টও ছিল তার, আর সেটা থেকেই গোল বের করেন ওসমান দেমবেলে। বিশ্বকাপে তার গোল সংখ্যা এখন 5টি। শেষ পর্যন্ত মরক্কোকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে গতবারের ফাইনালিস্টরা। এই বিশ্বকাপে ফ্রান্স যেন এক হেভিলি লোডেড বুলডোজার। সামনে যা পাচ্ছে গুড়িয়ে দিচ্ছে সব। প্রতিপক্ষের তাই ঘুম হারাম হওয়া স্বাভাবিক। সেমিফাইনালের সেই ফরাসিদের প্রতিপক্ষ স্পেন, তারাও এবারের বিশ্বকাপের অন্যতম দাবিদার। তবে এমবাপ্পে, দেমবেলে, অলিসেরা যেভাবে গোল আর অ্যাসিস্টে সমান তালে পারফর্ম করে চলেছে, স্প্যানিশ দুর্গে কাঁপন ধরতে বাধ্য। স্পেনকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করতে পারলে ফ্রান্সের প্রতিপক্ষ হতে যাচ্ছে আর্জেন্টিনা বা ইংল্যান্ড। টানা 3 বিশ্বকাপে সেমিফাইনালে ওঠা ফ্রান্স চাইবে টানা 3 বিশ্বকাপের ফাইনালে উঠতে। আর গতবারের শিরোপা মিস করার দুঃখ ভুলে এবার সোনালী ট্রফি উঁচিয়ে ধরতে। 1998 আর 2018 সালের পর 26-এ এমবাপ্পে, দেমবেলেদের হাত ধরে 3 তারকার স্বপ্ন পূরণ হবে তো ফ্রান্সের। মঈন হাসান, 71। মহাতারকাদের মহাযুদ্ধ, বিশ্বকাপ ইতিহাসে সেরা 2 সেমিফাইনাল দেখতে যাচ্ছে কি ফুটবল বিশ্ব। র্যাঙ্কিংয়ে সেরা 4 দল, 4 বিশ্ব চ্যাম্পিয়নদের নিয়ে এবারের সেমিফাইনাল। মেসির বিদায়ী ম্যাচ নাকি আরও একবার বিশ্বকাপ জয়ের পথে এগিয়ে যাওয়া? মেসি এমবাপ্পে সেরাদের সেরা হবার যুদ্ধটা কি ফাইনাল পর্যন্ত যাচ্ছে? ইংল্যান্ড কি পারবে 1966 সালের পর আবারও ফাইনালে উঠতে? এমন নানা প্রশ্ন এখন সেমিফাইনালে 2 ম্যাচকে ঘিরে চরম উত্তাপ ছড়াচ্ছে। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। 2003 সালে বার্সেলোনার হয়ে প্রথম ম্যাচে নেমেছিলেন ডান উইং থেকে, ড্রিবল করে কাটিং ইনসাইড। সেই ছেলেটা এখন আটলান্টায় ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে নামছেন 47% সময় হেঁটে। তবুও তিনি মাঠের সেরা। মেসির গল্পটা শুধু গোলের গল্প নয়, এটা একটা মানুষের কতবার নিজেকে নতুন করে তৈরি করতে পারেন তার ইতিহাস। এই বিশ্বকাপে 8 গোল, 3 অ্যাসিস্ট, 33টি শট নিয়েছেন, 21টা চান্স তৈরি করেছেন, দুটো মিলিয়ে 54। 1986-তে মারাদোনার পর সর্বোচ্চ। কিন্তু 90 মিনিট গড়ে মাত্র 8.2 কিলোমিটার দৌড়েছেন। আর্জেন্টিনার সব আউটফিল্ড প্লেয়ারের মধ্যে সবচেয়ে কম। ম্যাচ প্রতি স্প্রিন্ট 2.7টি, 4 বছর আগে ছিল 5.3। কম দৌড়, বেশি গোল,
এটাই মেসির সর্বশেষ সংস্করণ। রূপান্তরটা বুঝতে হলে পেছন থেকে শুরু করতে হবে। ইতিহাসের প্রথম মেসির রাস্তাটা ডান পাশে। 2005 ইউভেন্টাসের বিপক্ষে জোয়ান গাম্পা ট্রফিতে অভিষেক। ফাবিও কাপেলো এতটাই চমকে গিয়েছিলেন যে তাকে সাইন করার চেষ্টা করেছিলেন। তখনকার মেসি ডান পাশে একটা প্রাইভেট রোড বানিয়ে ছুটতেন। LM10-এর দ্বিতীয় ভার্সন ফলস নাম্বার 9, 2 মে 2009 সান্তিয়াগো বার্নাবু। গার্দিওলা তাকে রাইট উইং থেকে সরিয়ে স্ট্রাইকারের পজিশন দিলেন, কিন্তু ট্রেডিশনাল স্ট্রাইকার নয়। নির্দেশ ছিল নামো, বল পাও, সিদ্ধান্ত নাও। ইতো ডানে, এনরি বায়ে। মাদ্রিদ 6-2 গোলে হারলো। মেসি যখন লাইনের মাঝে নামতেন, মাদ্রিদের সেন্টার ব্যাকরা দুটো ভুলের একটা বেছে নিতে বাধ্য হতেন। ফলো করো আর পেছনে ফাঁকা রাখো, অথবা দাঁড়িয়ে থাকো, তাকে স্পেস দাও। দুই উপায়ের একটাও কাজে আসেনি। 2011 থেকে 2013-তে 69 লা লিগা ম্যাচে 96 গোল। মেসির 3 নম্বর ভার্সন দ্য ইঞ্জিনিয়ার। দল থেকে জাভি বিদায় নিলেন 2015-তে, ইনিয়েস্তা 2018-য়। মেসির দায়িত্ব বাড়লো। বলা হলো, তোমাকে জাভি, ইনিয়েস্তা এবং স্কোরার সব হতে হবে বার্সেলোনায়। প্রিয় ক্লাবের জন্য আর্জেন্টাইন নাম্বার 10 নিজেকে আরেকবার বদলালেন। গোল কমলো, অ্যাসিস্ট বাড়লো। পিএসজিতে প্রথম সিজনে 11 গোল, 15 অ্যাসিস্ট। ক্যারিয়ারে প্রথমবার গোলের চেয়ে বেশি অ্যাসিস্ট। একজন স্কোরার হঠাৎ ইনিয়েস্তা হয়ে গেলেন। এক আর্জেন্টাইন বিশ্লেষক বলেছিলেন কথাটা। এবারে দ্য ফোর্থ ভার্সন অফ মেসি, সঙ্গী তার ক্যাপ্টেন্সির আর্মব্যান্ড। 2014 ওয়ার্ল্ড কাপ ফাইনালে হার, 2015 কোপা ফাইনাল হার পেনাল্টিতে, 2016 কোপা ফাইনালেও পরাজয়, তাও পেনাল্টিতে। 3 ফাইনাল, 3 হার। অবসর নিলেন, আবার ফিরলেনও। 2021-এ মারাকানায় ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা অবশেষে জিতলেন। ম্যাচের আগে দলকে এমন কিছু কথা বলেছিলেন, টিমমেটদের চোখ ভিজে গিয়েছিল। এবার মেসি নম্বর 5, কোয়ার্টারব্যাক। 2022 মরুভূমির দেশ কাতার, ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিতে গোভার্দিওলকে পাশ কাটিয়ে দৌড়। 2009-এর সেই উইঙ্গার মেসি বিদ্যুৎ ঝলকের মতো ফিরে এলেন যেন। ফাইনালে ফ্রান্সের বিপক্ষে পাস থেকে গোল, রিবাউন্ডে গোল, শুট আউটে গোল। কোয়ার্টারব্যাক। এবারে আসুন মেসির বর্তমান ভার্সনে। এতক্ষণ যা আলোচনা হলো, এই এক মেসির মধ্যে আছে তার সবকিছু। সব মানে একদম সবকিছু। হাঁটেন বেশি, দেখেন সব, সিদ্ধান্ত নেন আগে। একসময় এই হাঁটাকে সমালোচনার অস্ত্র বানানো হতো। এখন বোঝা যাচ্ছে এটা তার দক্ষতা। শক্তি সঞ্চয় করছেন। হি ইজ অ্যাকচুয়ালি ওয়েটিং ফর দ্য ম্যাজিক মোমেন্ট। শেষ 15 বিশ্বকাপ ম্যাচে 16 গোল, 7 অ্যাসিস্ট। শুধু পোল্যান্ড তাকে গোল বা অ্যাসিস্ট ছাড়া রাখতে পেরেছে। ইংল্যান্ড বুধবার সেই কাজটাই করতে চাইবে। পাবলো আইমার মেসির শৈশবের আদর্শ বলছিলেন একটা কথা, শেষ মেসি সবসময় সেরা মেসি। এই বিশ্বকাপে তার প্রমাণ মিলছে। খালিদ জামিল, 71। লিওনেল মেসির এভলিউশন গুলো দেখছিলাম, এবং তিনি যেই সেমিফাইনালে নামতে যাচ্ছেন, তার যে মহারণ, সেই মহারণে 4টা দল নিয়ে বিস্তারিত নাহিয়ান বিন জসিমের রিপোর্টের কথা বলছিলাম, সেটা দেখে নেব এবারে। দুই সেমিফাইনাল, 4 বিশ্ব চ্যাম্পিয়ন। মাঠের লড়াই যেন রূপ নিতে যাচ্ছে এক মহাকাব্যে। ফুটবল বিশ্ব থমকে আছে সুপার জায়ান্টদের লড়াই দেখার অপেক্ষাতে। 48 সংখ্যাটা এসে থেমেছে 4-এ। একটা প্রশ্নই বারবার ঘুরে ফিরে আসছে, ফুটবল প্রেমীরা কি তবে এবার ইতিহাসের সেরা 2 সেমিফাইনাল উপভোগ করতে যাচ্ছে? কারণ এমন সমীকরণ আর কখনোই যে মেলেনি ফুটবল ইতিহাসে। এই প্রথম র্যাঙ্কিংয়ের শীর্ষ 4 দলই জায়গা করে নিয়েছে বিশ্বকাপের শেষ 4-এ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ইউরোপ সেরা স্পেন, ক্ষুরোধার ফ্রান্স আর লড়াকু ইংল্যান্ড 36 বছর পর আবারও বিশ্বকাপের সেমিফাইনাল রূপ নিয়েছে সাবেক 4 বিশ্ব চ্যাম্পিয়নের রণক্ষেত্রে। বিশ্বকাপ ইতিহাসে এই 2 সেমিফাইনাল সেরা হতে পারে আরও এক ভিন্ন কারণে। কারণ 2 সেমিফাইনালের আড়ালে মহাযুদ্ধ চলবে মহা তারকাদের। কে হবেন সেরাদের সেরা, তারকাদের তারকা? লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে, হ্যারি কেইন কিংবা জুড বেলিংহ্যাম? গোল্ডেন বুট আর গোল্ডেন বলের হিসেবটাও এই 2 সেমিফাইনালে নিজেদের দিকে নিতে চাইবেন মেসি, এমবাপেরা। সর্বোচ্চ 8 গোল করে শীর্ষে মেসি আর এমবাপ্পে, 6টা করে গোল হ্যারি কেইন ও বেলিংহ্যামের।
কিন্তু বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলের যুদ্ধে তুমুল প্রতিদ্বন্দ্বিতা দুই সুপারস্টার লিওনেল মেসি আর এমবাপ্পের মাঝে। বিশ্বকাপ ইতিহাসে মেসির গোল 21 আর এমবাপ্পের 20। টেক্সাসের আর্লিংটনে প্রথম সেমিফাইনাল। মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি স্পেন আর ফ্রান্স। ফরাসিদের জন্য এই ম্যাচ শুধুই ফাইনালের টিকিট কাটা নয়, বরং ইউরো 2024-এর সেমিফাইনালে স্পেনের কাছে হারের প্রতিশোধের মঞ্চ। নকআউটে কোনো গোল না খেয়ে নিখুঁত ডিফেন্সে ভর করে আসা ফ্রান্সের সামনে স্পেনের টিকিটাকা ফুটবলের আসল পরীক্ষা। একদিকে এমবাপ্পের গতি, অন্যদিকে তরুণ তুর্কি লামিন ইয়ামালের জাদুকরী ড্রিবলিং। ফুটবল রোমাঞ্চের সব উপাদানই মজুদ এখানে। তবে চিরবৈরিতার রেশে উত্তেজনার পারদে ঠাসা একটা ম্যাচের যদি সাক্ষী হতে চান, তবে চোখ রাখতেই হবে আটলান্টার আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনালে। ফকল্যান্ড যুদ্ধ থেকে শুরু করে ম্যারাডোনার হ্যান্ড অফ গড, 1998 সালে ডেভিড বেকহ্যামের লাল কার্ড, মাঠ ও মাঠের বাইরের কয়েক দশকের দ্বৈরথ পুনর্জীবিত হচ্ছে এবার আমেরিকার মাটিতে। ম্যাচটা যেন ফুটবল বিশ্বের ক্রেজি ফ্যানদের কাছে এক রূপকথার মতো। সব ফোকাস ওই মেসিকে ঘিরে। বর্ণাঢ্য ক্যারিয়ারে এই প্রথম ইংল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছেন ফুটবল জাদুকর LM10। 8 গোল নিয়ে গোল্ডেন বুটের দৌড়ে সবার উপরে থাকা মেসিকে রুখতে তৈরি কোয়ার্টার ফাইনালের ত্রাতা জুড বেলিংহ্যামের 3 লায়ন্স। একদিকে ফ্রান্সের জমাট আক্রমণ, অন্যদিকে স্পেনের নিখুঁত ছন্দ। ইংল্যান্ডের চোয়ালবদ্ধ লড়াইয়ের সঙ্গে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার পাহাড় সমান আত্মবিশ্বাস। 4টি ভিন্ন ফুটবলীয় দর্শন, কিন্তু লক্ষ্য একটাই, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই সোনালী ট্রফি। ফুটবল বিশ্ব এর চেয়ে জমজমাট সেমিফাইনাল আগে কখনো দেখেনি, আবার কবে দেখবে? সেই উত্তর ফুটবল ঈশ্বর ছাড়া আর কেউ দিতে পারবে কি? এখন শুধু দেখার অপেক্ষা, এই 4 মহারথীর মহাকাব্যিক লড়াই শেষে কোন দুই দল পা রাখে বিশ্বজয়ের শেষ মঞ্চে, গ্র্যান্ড ফিনালেতে। নাহিয়ান বিন জসিম, 71। বিশ্বকাপ এলেই বাংলাদেশ যেন হয়ে ওঠে একখণ্ড আর্জেন্টিনা, একখণ্ড ব্রাজিল। হাজার হাজার কিলোমিটার দূরে লাতিন আমেরিকার দুই দেশের পতাকা ছড়িয়ে পড়ে বাংলাদেশের অলি গলি থেকে শহরের রাজপথে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন লাল সবুজের মানুষের এত টান ব্রাজিল আর আর্জেন্টিনার প্রতি? কোন মায়ায় লাতিন ফুটবলের প্রেমে পড়েছে এই বাংলা? আর মাঠের এই দুই দল চির প্রতিদ্বন্দ্বী লড়াই শুরুই বা কবে থেকে? ইতিহাস ঘেটে ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী হাসান সজীব এবং শেখ আশিক। ব্রাজিলের সাও পাওলো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হাসান সজীব, আর আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস এইরেস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শেখ আশিক। বিশ্বকাপ পেলে বাংলাদেশের আবেগ ভাগ হয়ে যায় দুই ভাগে, একদিকে আকাশী সাদা আর্জেন্টিনা, আরেকদিকে হলুদ সবুজ ব্রাজিল। কিন্তু এর পেছনে আসল ইতিহাস কি শুধুই ফুটবল, নাকি আছে অন্য কোনো গল্প? ব্রাজিল আর্জেন্টিনার এই রাইভালরি কিন্তু ফুটবল দিয়ে শুরু হয়নি। প্রথমে প্রতিদ্বন্দ্বিতা ছিল কে হবে লাতিন আমেরিকার সবচেয়ে বড় পরাশক্তি। তবে সেই প্রতিদ্বন্দ্বিতা একসময় রূপ নেয় ফুটবলে, যার প্রভাব এখন ফুটবল বিশ্বের প্রতিটি কোণে কোণে ছড়িয়ে পড়েছে। ব্রাজিল ছিল পর্তুগালের উপনিবেশ আর আর্জেন্টিনা ছিল স্পেনের অধীনে। স্বাধীনতার পর সীমান্ত, নেতৃত্ব এবং আঞ্চলিক প্রভাব নিয়ে দুই দেশের মধ্যে তৈরি হয় প্রতিযোগিতা। দুই দেশের এই ঐতিহাসিক প্রতিযোগিতার বড় উদাহরণ উরুগুয়ে অঞ্চলকে ঘিরে সংঘাত। 1825 থেকে 1828 সালের সিসপ্ল্যাটিন ওয়ারের পর উরুগুয়ে আলাদা রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। তবে ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে সাউথ আমেরিকার নেতৃত্বের লড়াই থেকেই যায়, আর সময়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার নতুন মঞ্চ হয়ে ওঠে ফুটবল। 1914 সালে ইতিহাসে প্রথমবার ফুটবল মাঠে মুখোমুখি হয় ব্রাজিল এবং আর্জেন্টিনা। সেই ম্যাচে ব্রাজিলকে 3-0 গোলে হারায় আলবিস সেলেস্তেরা। এরপর কোপা আমেরিকা, বিশ্বকাপ সহ বিভিন্ন বড় বড় টুর্নামেন্টে বারবার মুখোমুখি হয়েছে এই দুই দল। কখনো ব্রাজিল জিতেছে, কখনো আর্জেন্টিনা, আর এভাবেই একসময় ব্রাজিল আর্জেন্টিনা মহরণ হয়ে উঠেছে ফুটবল ইতিহাসের শ্রেষ্ঠ দুই রাইভাল। সাউথ আমেরিকার সেরা দলকে, এই প্রশ্নের উত্তর খুঁজতেই বারবার মুখোমুখি হয়েছে দুই দেশ। সেই সঙ্গে কোপা আমেরিকার ইতিহাসও লাতিন আমেরিকার এই দুই দেশের রেষারেষিকে আলাদা মাত্রা দিয়েছে।
সময় যতই গড়িয়েছে ততই বেড়েছে সেই দ্বৈরথের ঝাঁজ। এর মধ্যে দুই দলই পেয়েছে বড় বড় সব মহাতারকাদের। ব্রাজিল পেয়েছে পেলে, নেইমার, গারিনচা, জিকো, রোনালদিনো, রোনালদো নাজারিও সহ অসংখ্য সব মহাতারকাদের। অন্যদিকে আর্জেন্টিনার ফুটবলকে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন ম্যারাডোনা, বাতিস্তুতা, রিকেলমে এবং লিওনেল মেসি। এই লড়াই শুধু দল ভার্সেস দলের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, এটি ছড়িয়ে পড়েছে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ব্যক্তিগত বিতর্কেও। পেলে নাকি মারাদোনা, কে সর্বকালের সেরা? একজন ব্রাজিলের গর্ব, অন্যজন আর্জেন্টিনার আবেগ। নতুন যুগে সেই আলোচনায় যুক্ত হয়েছে নেইমার ও মেসি। ক্লাব ফুটবলে তারা ছিলেন টিমমেট, কিন্তু জাতীয় দলের জার্সিতে তারা হয়ে ওঠেন প্রতিপক্ষ। এভাবেই নতুন প্রজন্মের কাছে ব্রাজিল আর্জেন্টিনা নতুন একটা সংঘাত তৈরি করে। ব্রাজিল আর্জেন্টিনা দুই দেশই বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে। এরপরও লাতিনের এই দুই দেশ কিভাবে বাংলাদেশের মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠলো, কিভাবে আবেগের পুরোটা জায়গা দখল করে নিল ব্রাজিল আর আর্জেন্টিনা। বাংলাদেশে আর্জেন্টিনার জনপ্রিয়তার পেছনে সবচেয়ে বড় নাম ডিয়েগো মারাদোনা। 1986 বিশ্বকাপে মারাদোনার অসাধারণ পারফরমেন্স তাকে বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় করে তোলে। বাংলাদেশে ব্রাজিল আর্জেন্টিনার জনপ্রিয়তা মূলত তৈরি হয়েছে বিশ্বকাপের মাধ্যমে। 1980 ও 1990 এর দশকে ইউরোপের ক্লাব ফুটবল দেখার সুযোগ ছিল সীমিত। তখন বিশ্বকাপই ছিল ফুটবল দেখার সবচেয়ে বড় উৎসব। এরপর সময়ের সাথে বাংলাদেশেও তৈরি হয় দুই দলের আলাদা সমর্থক গোষ্ঠী, কেউ ব্রাজিল, কেউ আর্জেন্টিনা। আর সোশ্যাল মিডিয়ার যুগে এই পাল্লা চলে এসেছে মাঠ থেকে মোবাইল স্ক্রিনে। অন্যদিকে ব্রাজিলের জনপ্রিয়তার পেছনে ছিল পেলে এবং ব্রাজিলের নান্দনিক সাম্বা ফুটবল। 1970 বিশ্বকাপে পেলের নেতৃত্বে ব্রাজিলের বিশ্বকাপ জয় তাদের জনপ্রিয়তা আরো বাড়িয়ে দেয়। তবে দর্শকদের মধ্যে যতই উত্তেজনা থাকুক, খেলোয়াড়দের মধ্যে সম্পর্কে কোনো বিভেদ দেখা যায় না। মেসি নেইমারের বন্ধুত্ব তার বড় উদাহরণ, কারণ ফুটবলের সৌন্দর্য এখানেই, মাঠে প্রতিদ্বন্দ্বিতা, মাঠের বাইরে সম্মান। ব্রাজিল ও আর্জেন্টিনার এই গল্প শুধু ফুটবলের নয়, এটি ইতিহাস, সংস্কৃতি আর কোটি মানুষের আবেগের গল্প। শেখ আশিক 71, হাসান সজীব 71, বুয়েনোস এইরেস, আর্জেন্টিনা। সাও পাওলো, ব্রাজিল। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।